নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে মটনের চর্বি দিয়ে আলুর দম। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা কেমন ভাবে আমি রান্না করি চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই আলুর দম বানানোর জন্য আমি এখানে দেখুন আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে মটনের চর্বি, যেহেতু চর্বি দিয়ে আমি আলুর দম করব। তো এই দেখুন মটনের চর্বিটা এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা রসুনের পেস্ট, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নাটা হবে সর্ষের তেলে। আর শুকনো মশলার মধ্যে লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তাহলে চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এবার আলুটা একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এটা আমি ভাজবো। আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো এক এক করে দিয়ে দেবো তেলে। লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুটা যত ভালো ভাজা হবে এই তরকারিটা খেতেও তত সুন্দর হবে। আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আসছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি আলুগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এই তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ভাজবো। এবার আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেব। এই সময় চিনিটা দিলে এর কালারটা, তরকারির কালারটা খুব সুন্দর আসে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বিটাকে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে চর্বির যে একটা কাঁচা গন্ধ আছে মাংসে, সেটা ভালো লাগবে না। এই জন্য এই সময় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার সাথে আমি চর্বিটা ভেজে নেব। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে এর সাথে আবারও ভালো করে আমি এটাকে ভাজবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। টমেটো বাটাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে সব একসঙ্গে এটাকে আমি এটাকে ভালোভাবে এবার কষাতে হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেবো। একটু ভালো করে এবার কষাতে হবে। এই সময় একটু আমি জল দিয়ে দেবো, একটু জল দেবো। আমার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটার সাথে। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব একটা জুস রাখবো না, একটু কষা কষা মতো করবো। তো আমার এই জলটাতেই হয়ে যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো।
আমার আলুর দমটা একদম হয়ে গেছে আর একদম কষা কষা হয়েছে, খুব ঝোল নেই, অল্প ঝোল আছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রাখবো। আমি আলুর দমটাকে দেখুন একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, একদম কষা কষা। এটা খেতে খুব সুন্দর হয়। এটা আপনারা ভাত কিংবা লুচি, পরোটা, পোলাও সাথে খুব সুন্দর যায়। এটা যার সাথেই খাবেন মানে খুবই ভালো লাগবে, সবের সাথেই এটা যাবে। তো আপনারাও এইভাবে বানাবেন আর বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই রান্নার রেসিপি। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম এই মটনের চর্বি দিয়ে আলুর দম। আপনারাও ঠিক এইভাবে বানান, কোনো স্পেশাল দিনে এইভাবে বানাতেই পারেন। নর্মাল আলুর দম তো আমরা সবসময় বানিয়ে থাকি, তো কোনো স্পেশাল দিনে আমরা এরকম মটনের চর্বি দিয়ে আলুর দম বানিয়ে খাওয়াতে পারি সবাইকে, বা নিজেরাও খেতে পারি। তো তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিওতে। টাটা, বাই বাই।